ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। সকালে উঠে নাস্তা বানাতে চলে আসলাম। আমাদের গৃহিণীদের সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ চলতেই থাকে। ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কাজ করে ঘুমাতে যাইতে হয়। ঘুমাতে গেলেও আবার তার আগে চিন্তা করতে হয় সকালবেলা কি নাস্তা বানাবো, কি রান্না বান্না করব, সবসময় এগুলো চিন্তে মাথার মধ্যে ঘুরতে থাকে। আজকে সকালবেলা বেশি কিছু নাস্তা বানাইনি, শুধু ডিম ভাজি আর রুটি ঝটপট করে বানিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। নিয়ে একটা নাহলের বাবা একটা কাঁঠাল এনেছিল। সেই কাঁঠালটা ভিতরে একদম ভালো ছিল না, ছোট্ট ছোট্ট র ছিল আর একটুও মিষ্টি ছিল না। তো কাঁঠালের বিচিগুলো বের করে নিয়ে কাঁঠালটা ফেলে দিয়েছি। দিয়ে কাঁঠালের বিচি ভর্তা, ভাজি যে কোনো কিছু ভালো লাগে। স্পেশালি নাহলের বাবা কাঁঠালের বিচির ভর্তাটা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এইদিকে কাঁঠালের বিচি, বরবটি, আলু এগুলো ভাজি করে নিচ্ছি। ভাজিটা খেতে অনেক সুন্দর হয়েছিল। কাঁঠালের বিচিটা আসলে আলুর মতো সব তরকারিতেই খাওয়া যায়। আর কাঁঠালের বিচির পুষ্টিগুণও অনেক, পুষ্টিতে ভরপুর। কাঁঠালের বিচি খেতে পারলে শরীরের জন্য অনেক উপকার। আর দেশীয় ফল সবকিছুই খাওয়া উচিত। আর আজকে টাকি মাছ ভর্তা বানাবো। আমি টাকি মাছ ভর্তা করলে তার সাথে একটু আলু দেই। আর এইদিকে পুঁই শাকের ঝোলটা একটু বাগার দিয়ে নিচ্ছি। পুঁই শাকের ঝোল রান্না করলে আমার কাছে মনে হয় একটু বাগার দিলে আলাদা ফ্লেভার আসে, খেতে বেশি ভালো লাগে। পুঁই শাকের ঝোলটা এখন নামিয়ে নেব। নিয়ে এখন ভর্তাটা রেডি করে নিয়েছি। ভর্তাটা করব, আগে সিদ্ধ করে নেব। আমি যখনই রান্না করি চুলার উপরে কিছু একটু পড়লে সেটা সাথে সাথেই পরিষ্কার করে নেই। আর এদিকে একটু জিরার গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে আমি সবসময় সব তরকারিতে জিরার গুঁড়া, একটু গরম মশলা দেই। পুঁই শাকের ঝোলটা এখন নামিয়ে নিয়ে এখন জিরাগুলো এনেছিল নাহলের বাবা, জিরা রোদে দিয়েছিলাম। বাজার থেকে আনার পর একটু ভেজা ভেজা, যদি বাড়িতে যাই এগুলো রেখে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য রোদ দিয়ে রেখে গেলে নষ্ট হবে না। আর এদিকে ধনিয়াও এনেছিল, জিরাগুলো রোদ দেওয়া হয়ে গেছে। এখন একটু ধনিয়াগুলো ধুয়ে রোদ দিয়ে বয়ামে করে রেখে যাব, তাহলে আসার পর এগুলো শুধু গুঁড়া করে নিতে পারবো। আর যদি এভাবে রেখে যাই তাহলে পোকা লেগে নষ্ট হয়ে যাবে। আর ধনিয়ার মধ্যে কত পাথর থাকে দেখেন, পানি দিলে উপরে ধনিয়াগুলো ভেসে ওঠে আর এইভাবে উপর থেকে ঢেলে ঢেলে নিচে অনেক পাথর জমা হয়। এত পাথর, এইভাবে করলে অনেক পাথর ফেলে দিয়েছি। ধুয়ে নিয়ে বেলকুনিতে রোদে দেব। আমাদের কোনো কিছু শুকানোর জন্য ছাদে যেতে হয় না, বেলকুনিতেই সুন্দর রোদ আসে, এই দিক দিয়ে একটা ভালো। আগে যে বাসায় ছিলাম সে বাসার ভিতরে কোনো রোদ আসতো না, সব কিছু করার জন্য ছাদে যেতে হতো। আর ছাদে কোনো কিছু রোদে দিয়ে আসলে একটা আলাদা টেনশন কাজ করতো, বৃষ্টি আসে না কি হয়, সব সময় চোখ কান খোলা রাখতে হতো। আর টেনশনে থাকতাম যে হঠাৎ করে হয়তো বা কখন বা বৃষ্টি নামে। আর নোয়াখালীতে তো সব সময় যে কোনো সময়ই বৃষ্টি নামে একটু মেঘ করলেই। তো সেই দিক থেকে বেঁচে গিয়েছি, বেলকুনিটাই রোদে দেই, কোনো টেনশন নেই। আর এইদিকে টাকি মাছ, আলুগুলো সিদ্ধ করে নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে রসুন দিয়েছি আর পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। আমি এগুলো ভর্তা করে তারপর পেঁয়াজটা মিশিয়ে নেব। এটা খেতে বেশি ভালো লাগে, এই ভর্তাটা অনেক মজা লাগে, আমি এভাবেই ভর্তা করি। তো রান্না বান্না শেষ করে একটু ফার্নিচারগুলো মুছে নেই।
কয়দিন থেকে প্রচুর রোদ উঠছে আর অনেক গরম শুরু হয়ে গেছে। গরমের সময় যখন রোদ হয় তখন বাসার মধ্যে ধুলা আসে বেলকনির দরজা খুলে রাখলে। তো হালকা করে একটু মুছে নিচ্ছি, নিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে রুমটা ঝাঁট দিয়ে তারপর গোসল করতে যাব। নাহলের বাবা দুপুরে খেতে আসবে। ভিডিওর এ পর্যন্ত যদি আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। মুছে নিয়ে এইদিকে চলে আসলাম শু ক্যাবিনেটটা মোছার জন্য। শু ক্যাবিনেটের ভিতরে আসলে তেলাপোকা ঢুকছে, তো সেই জন্য ভিতরটা একটু হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। শু ক্যাবিনেট পরিষ্কারই আছে, কিন্তু ওই তেলাপোকা ঢুকে যায়। একটু হালকা করে মুছে নিলেই হয়ে যাবে। গৃহিণীদের কাজের শেষ নেই, শুধু সারাদিন কাজ আর কাজ। যদি আমরা কাজ বের করি তাহলে অনেক কাজ, আর যদি মনে করি না কাজ নেই তাহলে কাজ নেই। তো বিছানাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে এদিকে ক্যামেরা অন করা দেখলেই ও ক্যামেরার সামনে এসে নাচানাচি করে, অনেক ডিস্টার্ব করে। কি করব, বাসার মধ্যে শুধু আমি আর ও, বাইরে বের হতে পারে না, এরকম দুষ্টামি করে বাসার মধ্যে। তো কিছু করার নেই, দুষ্টামি করবেই, ছোট মানুষ। যদি গ্রামে থাকতো তাহলে বাহিরে খেলতে যাইতো, ফাঁকা জায়গায় বাচ্চাদের সাথে ঘুরতো, তাহলে হয়তো বা এতটা দুষ্টামি করতো না। কিন্তু সহ্য করতেই হবে, কিছু করার নেই। বেড সাইডটাও একটু পরিষ্কার করে নিলাম। এই আলমারিটাও অনেক দিন থেকে মুছি না, এটাও একটু মুছে নিচ্ছি। হালকা ধুলো পড়েছে। আর দুপুরবেলা আমার অনেক কাজ থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত। নাহলের বাবা 1টা থেকে 2টার মধ্যেই চলে আসে খেতে, সেজন্য অনেক তাড়াতাড়ি করে আমার কাজ করতে হয়। আর নাহল তো সব সময় এলোমেলো করতেই আছে। দেখেন ছোপার উপরে কত খেলনা। তো খেলনাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে ছোপাটা একটু মুছে নেব, নিয়ে রুমগুলো ঝাঁট দিয়ে গোসল করতে যাব। নাহলের বাবা একটু পরেই চলে আসবে। সব সময় ওর খেলনা গোছাতে হয়, পুরো বাসায় সবখানেই শুধু ওর খেলনা আর খেলনা। একটা দিয়ে খেলবে তো আবার আরেকটা নেবে, এইভাবে সারা দিন চলছে ঘুমানোর আগ পর্যন্ত। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত এইরকম চলতেই থাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।